জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামী অবধূতানন্দের লেখা থেকে কিছুটা অংশ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, গুরু বাক্যে বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। মা বলেছেন, গুরু যেমনই হোক, তাতে ভক্তি বিশ্বাসই মুক্তি। ভক্তি বিশ্বাস ও তার কৃপা হলে কি করে হয়? ব্যাকুল হয়ে কাঁদলে, তাকে ডাকলে, তার শরণাগত হলে তবে তার দয়া হয়। ঠাকুরের কথায়, হাজার বছরের অন্ধকার ঘরে একটি দেশলাই কাঠি জ্বাললে তৎক্ষণাৎ আলো হয়, অন্ধকার দূর হয়ে যায়। বাইবেলে আছে, সাইমন নামে এক ভক্ত প্রভু যিশুকে আহার করবার জন্য একদিন নিজ ঘরে ডেকে এনেছেন। প্রভু যিশুর আগমন বার্তা শুনে কিছুক্ষণের মধ্যেই ওই শহরের এক মহিলা সাইমনের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। মহিলার নাম মেরি ম্যাগডলি। ম্যাগুলিন অসৎ চরিত্রের পাপী হলেও যিশুর পা স্পর্শ করে, ধুয়ে, নিজের চুল দিয়ে পা মুছে দিয়ে তেল মালিশ করে দেয়। শেষে কাঁদতে কাঁদতে চোখের জলে তার কৃপা ভিক্ষা করে। সাইমন চিন্তা করতে লাগলো, প্রভু যদি সত্যি ঈশ্বরের দূত হন, তাহলে তো এই পাপীয়সীকে ক্ষমা না করে দূর করে দেবেন। অন্তর্যামী যিশু সাইমনের চিন্তা বুঝতে পেরে সাইমনকে ডেকে কিছু উপদেশ করলেন। প্রভু সাইমনকে বললেন, মনে করো এক মহাজনের কাছ থেকে এক ব্যক্তি 500 টাকা এবং আরও এক ব্যক্তি 50 টাকা ধার নিয়েছে, কিন্তু ওই দুইজনেই ঋণ শোধ করতে অক্ষম। একজন মহাজন দয়া করে যদি দুজনেরই ধার মুকুব করে দেন, তাহলে যে বেশি টাকা ধার নিয়েছিল সেই বেশি কৃতজ্ঞ থাকবে। ভগবান যিশু সাইমনকে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু দেখো, তুমি আমাকে তোমার ঘরে ডেকে এনেছো ঠিকই, কিন্তু এই ভদ্র মহিলা তুমি যাকে পাপীয়সী বলে মনে করছো, সে চোখের জলে আমার পা ধুয়ে দিয়ে, চুল দিয়ে পা মুছে দিয়েছে। শুধু তাই নয়, আমার পায়ে তেল মালিশ করে আমার ক্লান্তি দূর করে